ইমেল লিঙ্কে ক্লিক হচ্ছে কিন্তু তুমি টের পাচ্ছ না, তাহলে এই ভিডিও তোমার জন্য। ওয়েবসাইটে কেউ যদি তোমার ইমেল লিঙ্কে ক্লিক করে, তুমি কি সেটা ট্র্যাক করতে পারছো? যদি না পারো তাহলে তুমি বুঝতেই পারছো না তোমার ভিজিটর কবে যোগাযোগ করতে চাইছে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার এবং GA4 ব্যবহার করে ইমেল লিঙ্ক ক্লিক ট্র্যাক করতে হয় একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত। সব ধাপ আমি দেখাবো হাতে কলমে, তাই পুরো মনোযোগ দিয়ে দেখো। চলো শুরু করা যাক। লাইক এ প্রো। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ওই আগের মতোই ভেরিয়েবলের যে আমাদের দেখতে হবে আমাদের ভেরিয়েবলের মধ্যে যে ক্লিক ভেরিয়েবল গুলো আছে ওগুলো এনাবেল আছে কিনা। তাহলে গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, গত ভিডিওতে, সেটা হলো আমরা এটা অ্যাড করে রেখেছিলাম। সো আমাদের এটি দরকার নেই। আর এখন আমরা ডাইরেক্ট যেহেতু সবকিছু আমরা জানি, তো আমরা ডাইরেক্ট ট্রিগার তৈরি করছি। ট্রিগার করার জন্য আমরা নতুন একটি ট্রিগার করব, এবং এইটা আমরা আগে তো অনলাইন দিয়ে আপনাদের দেখিয়েছিলাম। তো এখন আমি দেখাবো জাস্ট লিঙ্ক দিয়ে। এটা এখন আমি সাম লিঙ্কসে যাব এবং এটা ক্লিক ইউআরএল হবে। ক্লিক ইউআরএল এবং এটা স্টার্টস উইথ মেইল টু। এই ট্রিগারটার নাম দেবো আমরা GA4 ইমেল ক্লিক। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন সৌন্দর্য অনুযায়ী। এটা দিয়ে আমি সেভ করে দেবো। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ট্রিগার ক্রিয়েট করে ফেলেছি, এখন আমাদের ট্যাগ ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা ট্যাগে যাব এবং নতুন একটি ট্যাগ ক্রিয়েট করবো আমাদের ইমেল ক্লিক ইভেন্টের জন্য। তো আমরা মেজারমেন্ট আইডি অলরেডি করে রেখেছিলাম কনস্ট্যান্ট হিসেবে, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এটা ইভেন্ট নাম আপনারা যা খুশি তাই দিতে পারেন, কিন্তু সবগুলো ছোট হাতে দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে এটা দিই ইমেল লিঙ্ক ক্লিক। ওকে। আর এখানে আমরা প্যারামিটার হিসাবে কি ইউজ করতে পারি, আমরা এখানে প্যারামিটার হিসাবে আমরা জাস্ট ক্লিক ইউআরএলটা নেব। ক্লিক ইউআরএল যেটা হবে ক্লিক ইউআরএল ক্লিক টেক্সট। যদি এগুলো নেওয়া গুগল পছন্দ করে না, গুগল এগুলো রেস্ট্রিক্টেড করে রেখেছে বিভিন্ন কারণ অনুযায়ী। তো তারপর এটা জাস্ট দেখাচ্ছি কিভাবে করতে হয়, আপনারা এইভাবে করতে পারেন। দেন আমার এটা সেট করা হয়ে গেছে, আমি এখন এটা ট্রিগার করে দেবো। আমরা অলরেডি ইমেল ট্রিগার করে রেখেছিলাম একটা। ক্লিক করলাম, ট্রিগারটা সেট করে আমরা এখানে একটি নাম দিয়ে দেবো GA4 ট্যাগ। এটা দিয়ে আমরা এখন সেভ করে দেবো। সেভ করার পর আমাদের সবকিছু এখন হয়ে গেছে। এখন আমরা একটু ডিবাগ করে চেক করে দেবো এটা ঠিকঠাক কাজ করে কিনা। কানেক্ট দিয়ে দিই। আর এদিক দিয়ে আমরা অলরেডি আমরা যেহেতু এখানে ডিবাগ মোডে যাচ্ছি, তো আমরা ওইখানে আমাদের GA4 এর যে অ্যাকাউন্টটা আছে ওইখানে আমরা একটু ডিবাগ মোডে চেক করে দেখবো ওইখানে কাজ করে কিনা। এখানে আসার পর কানেক্ট হয়ে গেছে। কন্টিনিউ করি। আমরা কন্টাক্ট পেজের মধ্যে ইমেলটা রেখেছি। এই উপরেও আছে, এই উপরে আছে, কিন্তু আমরা ওইটা এখন আলাদা দেখাচ্ছি না। জাস্ট ওইটা এটা একই সেম জিনিস, এখানে দুইভাবে দেওয়া আছে, একটা ইমেল আর একটা টেক্সট আকারে। তো প্রথমে আমি ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এখানে ইমেলটা ফায়ার হয়ে গেছে। ইমেলটা ফায়ার হয়েছে এবং এখানে একটি লিঙ্ক অপশন শো করছে। এখানে যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ইমেল লিঙ্কটা ফায়ার হয়েছে। আমরা যদি গুগল অ্যানালিটিক্সে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইমেল লিঙ্কটি এটা চলে আসছে। এখন আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই এবং ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গিয়ে যদি আমরা এই ভেরিয়েবলের মধ্যে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো ক্লিক টেক্সট হিসেবে এটা আসছে এবং ক্লিক ইউআরএল হিসেবে আমরা এটা পেয়েছি। ওকে। এখন আমি এখানে ক্লিক টেক্সটটা কিন্তু আমাদের ইমেলটাই শো করছে, কিন্তু আমি আমার ওয়েবসাইটের মধ্যে এখানে আরেকটা অপশন রেখেছি টেক্সট আকারে। এখানে ক্লিক করবো, সেই ইমেলের জিনিসটা চলে আসে। সো আমরা যদি এখন আবার এখানে যাই, যাওয়ার পরে আমরা এখানে অটোমেটিক্যালি দেখবো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এখানে আরেকটা অপশন চলে এসেছে। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তখন দেখুন এখানে এই অপশনটা যেটা ক্লিক টেক্সট, এখানে টেক্সট আকারে আছে, সেন্ড আছে মেইল।
আর আরেকটা জিনিস যেটা এখানে যেটা দেখাতে চাচ্ছি, প্রথমটা যেটা, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এটা হলো আমাদের প্রথম শুধু ইমেল যেটা ছিল। ক্লিক ইউআরএল গেলে দেখবেন এখানে শুধু মেইল টু লেখা আসছে, আর এখানে কি রিডাক্টেড। ক্লিক টেক্সটের মধ্যে ডাইরেক্ট রিডাক্টেড আসছে। কিন্তু পরে যে লিঙ্কটার মধ্যে ক্লিক করেছিলাম ওইটার মধ্যে যদি ক্লিক টেক্সট দিই তাহলে দেখতে পারবো যে এই সেন্ড আস আ ইমেল, সেন্ড আস আ মেইল এটা আছে। ক্লিক ইউআরএল সেম রিডাক্টেড। এখন এই রিডাক্টেডটা কেন আসছে? রিডাক্টেডটা আসছে এই কারণেই, গুগল অ্যানালিটিক্স এটা কোনো সময় প্রিফার করে না যে এখানে আপনারা বিশেষ করে ইমেলটা আপনারা ট্র্যাক করতে পারবেন। তো আমরা যদি এখানে কল ট্র্যাকিং এর ক্ষেত্রে আলাদা, কিন্তু এখানে যদি আপনাদের এই যে রিডাক্টেড যে জিনিসটা আসছে এটা যদি আপনারা যদি সার্চ করেন, যে ফোন দিয়ে যদি ই করেন তাহলে সে কিন্তু এখানে একটা কথা ডাইরেক্ট, সে কিন্তু এখানে একটা কথা ডিরেক্ট বলে দিয়েছে যে in Google GA4 data reduction is a privacy feature that automatically masks or remove personally identifiable information for your analytics data to protect user privacy. ওকে, এই ইউজার আগে এটা ছিল না কিন্তু এটা রিসেন্টলি করছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে the process the process ensures that sensitive data such as email address, specific URL parameter, তো মাঝে মাঝে যে ইউআরএল প্যারামিটার গুলো আসছে এই যে এখানে দেখুন আপনারা ওয়েবসাইটে যে আমাদের এই এই জিনিসগুলো, এই যেগুলো একটা প্যারামিটার, এই জিনিসগুলো সবগুলো দেখায় না। এখানে যে প্যারামিটার গুলো থাকবে এর মধ্যে, এই ইউআরএল এর মধ্যে এগুলো কিন্তু এখানে শো করবে। সো এটা জিএ4 টা টোটালি রেস্ট্রিক্টেড করে রেখেছে যে প্রাইভেসি হিসাবে। সো আপনাদের যদি এরকম আসে জিএ4 এ যে এই যে আগেরটা দেখাই আমি, আমার এই আগের লিঙ্কটা যেটা, যেটা শুধু আমার এই যে শুধু এই ইমেলটা ছিল, হ্যাঁ, তো এইখানে যদি দেখেন তাহলে টেক্সটও দেখবেন রিডাক্টেড লেখা আছে এবং ইউআরএল এর মধ্যেও দেখবেন রিডাক্টেড। কিন্তু পরের যে লিঙ্কটা আমার ছিল ওটার মধ্যে যদি দেখেন তাহলে টেক্সট হিসাবে সেন্ড আস আ মেল, এবং এটা আমরা সেকেন্ড লিঙ্কটা ই করেছিলাম। তো এখন তুমি শিখে গেলে কিভাবে ইমেল লিঙ্কে ট্র্যাকিং সেট আপ করতে হয় জিও4 এবং জিটিএম দিয়ে। যদিও এটি প্রাইভেসি আছে বিধায় জিও4 এটা রেস্ট্রিক্টেড করে রেখেছে। এবার সময় তোমার ওয়েবসাইটে এটি সেট আপ করে বাস্তবে প্রয়োগ করা। ভিডিওটি যদি তোমার কাজে আসে একটি লাইক দিয়ে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে জুবাইর এক্সপোর্ট চ্যানেলটিতে, আর কমেন্ট করে জানাও তুমি আর কি ট্র্যাকিং শিখতে চাও। আমি তোমাদের সাথে ছিলাম জুবাইর আহমেদ। পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শেখো, প্রয়োগ করো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।